স্যামসাং মোবাইলের অনেক রকমের টিপস আর ট্রিক্স যে আপনারা এতদিনে জেনে গেছেন সেটা আমি জানি, বাট আজকে স্যামসাং গ্যালারির এমন কিছু টিপস আর ট্রিক্স দেখাবো যেগুলো এখনো পর্যন্ত অনেকেই জানেন না। সেই হিডেন ট্রিক্সগুলো দেখতে আজকে ভিডিওটা দেখুন। আজকাল ডিজিটাল যুগ, ন্যাচারালি ফোনের ভিতরে সব কিছু আমাদের রাখতে হয়, সে আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, ডাক্তারবাবুর প্রেসক্রিপশান বা কোনো ওষুধের ছবি। এরপর কয়েক মাস পর যখন তার মধ্যে থেকে কিছু খুঁজে বার করতে হয় তখন আমাদের ঘাম ছুটে যায়, তখন পরপর স্ক্রল করতে হয় আর দেখতে হয় যে কোথায় গেল আমাদের সেই ছবিটা। এইটার জন্য এক ক্লিকে আপনি যে কোনো ছবি আপনি বার করে ফেলতে পারবেন। সেই টিপসটা আজকে দেখুন। আপনার ফোনের গ্যালারির ভিতর তো কয়েক হাজার ছবি আছে। এবার ধরুন মনে করলেন আইফোন লেখা আছে, এরকম ছবিটা আপনি সার্চ করবেন। জাস্ট সার্চ অপশানে গেলেন, এখানে গিয়ে টাইপ করুন আইফোন। এবার দেখুন এখানে অ্যাপেল আইফোনের যা যা ছবিগুলো আছে সেগুলো দেখাচ্ছে। কেন সার্চিং রেজাল্টে এগুলো আসলো? তার কারণ এখানে আইফোন লেখা আছে বলে। এখানে কিন্তু আইফোনের ছবিটা আছে বলে দেখায়নি, আইফোন লেখাটা আছে বলে দেখাচ্ছে। তেমনি এইটাই দেখুন কোনো আইফোনের ছবিই নেই, কিন্তু সার্চিং রেজাল্টে এটা এসেছে। কেন বলুন তো? তার কারণ হচ্ছে আপনি দেখুন এইখানটাতে আইফোন লেখা আছে, অ্যান্ড্রয়েড, আইফোন, এই যে আইফোন লেখাটা আছে সেই জন্য পেয়ে গেলেন। এইভাবে আপনি কোনো পার্টিকুলার নাম ধরেও সার্চ করে যে কোনো ইমেজ বার করতে পারবেন। আমার ভিডিও যারা দেখেন তারা এতদিনে শিখে গেছেন যে কিভাবে স্যামসাং গ্যালারির ভিতরে কোনো ছবি বা অ্যালবামকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখতে হয়। আজকে দেখাবো কিভাবে সেটা একদম হাইড করে দিতে পারবেন, যাতে কেউ খুঁজেই পাবে না। আপনার গ্যালারির ভিতরে ঢুকলে সেই ফোল্ডারটাকে দেখতেই পাবে না। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ফোল্ডার লক কিভাবে করতে হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। এইটা যেমন আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা আছে, ফিঙ্গারপ্রিন্ট দেবো তবে ফোল্ডারের অ্যাক্সেস নিতে পারা যাবে। বাট আজকে দেখাবো ফোল্ডারটা আপনি হাইড করতে পারবেন কিভাবে। একদম সিম্পল টিপস। উপরে 3 ডটে যান, এখানে দেখুন লেখা আছে হাইড অ্যালবাম। হাইড অ্যালবামে ক্লিক করলেন, এরপর আপনি যে ফোল্ডারটা হাইড করতে চাইবেন জাস্ট সেটা অন করে দিন, তাহলে দেখুন সেটা হাইড হয়ে গেল, সেটা এখানে আর দেখতে পাবেন না। এর আগে আপনাদেরকে দেখিয়েছি ভিডিও থেকে জিআইএফ ফাইল কিভাবে তৈরি করতে হয়, তাই তো? আজকে দেখাবো বেশ কিছু স্টিল ইমেজ নিয়ে আপনি কিভাবে জিআইএফ ফাইল তৈরি করবেন, এবং সেটা বেশ মজাদার হবে। কিন্তু তো মাল্টিপল ছবি নিয়ে পিডিএফ ফাইল বানাতে জানেন, আজকে দেখাবো জিআইএফ ফাইল অর্থাৎ জিপ ফাইল কিভাবে বানাবেন। এখানেও একই সিস্টেম। মাল্টিপল ছবি আপনি সিলেক্ট করে নিলেন, ক্রিয়েট অপশানে ক্লিক করলেন, জিপে ক্লিক করলেন, তাহলেই দেখুন জিপ ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এখানে প্লে বাটন ক্লিক করুন, এই দেখুন জিপ ফাইল তৈরি হয়ে গেল। এরপর আপনি এটা স্পিড কমাতে বাড়াতে পারবেন, অথবা যদি মনে করেন কোনো ইমোজি লাগাবো এখানে, সেই ইমোজিগুলোও আপনি এখানে লাগাতে পারবেন। আমি এটা দিয়ে দিলাম, এবার জাস্ট সেভ করে দিলেন, ব্যাস হয়ে গেল আপনার জিপ ফাইল তৈরি।